টাকা তো গালাগালি করার কি আছে? কতবার কথা ফেল করছিস বাবা? কতবার কথা ফেল করছি? 15 থেকে 16 বার। ও 15 থেকে 16 বার কথা ফেল করছি, বিরাট ব্যাপার হয়ে গেছে একবারে। তোর কাছে কত টাকা পাই? কত টাকা পাও তুমি? তোর কাছে কত টাকা পাই? হ্যাঁ। আর তুই আমাকে কত টাকা দিয়েছিস? হ্যাঁ। এই 10 জন লোকের সামনে খুলে বল। দাদা ইনি 50,300 টাকা পায়। 300 টাকা দিয়ে দিদি, টাকার আর কিটা পাবে? টাকার আর কিটা পাবে তোমরা বল? একটা ছেলে বিয়ে করিয়েছি, বলেছি ও চাকরিটা পেলেই সবার টাকা পরিশোধ করবো। এই সময়টা আর দিচ্ছে না। মেয়েটার বিয়ে দিয়েছি, 3 বছর হয়ে গেছে, একটা খাট আর 20,000 টাকা দেবো দিতে পারিনি বলে মেয়েটার বারবার মারে। আমি বলি আর দিচ্ছি, খাট দিলে তো নষ্ট হয়ে যাবে, আর 2 বছর যাক দিত। কি হয়েছে, কাঁদছিস কেন? তোমার জামাই আমার মেরেছে। কোথায় মেরেছে? শুধু মারলে হতো, গরুর শিখে ছাকা পর্যন্ত দিয়েছে। দেখো দেনি, আর কালো মেয়েটা সাদা করে দিয়েছে। এই কাজটা যদি বিয়ের আগে করতো তাহলে আমার 20,000 টাকা বরবনটা দিতে হতো। তুই বাবা না অন্য কিছু, তোমার মেয়ের হাত পুড়ে দিয়েছে আর উল্টোপাল্টা কথা বলছো। এই তোর মাকে কত মারতাম, তোর মাকে মেরে 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 দিলাম। কোনদিন বাবার বাড়ি কোন বাবার বাড়ি গিয়েছিল? সেই মার মেয়ে তুই দুখানা মারতে মারতে বাবার বাড়ি চলে এসেছিস। যা চলে যা। আমি যাবো না। যা। তোকে কতবার বারণ করেছিলাম যে ওই বাড়িতে আমাকে বিয়ে দিয়ে না, ওদের পরিবেশ খারাপ। এই ওদের পরিবেশ খারাপ না। যাদের বাড়ি প্রত্যেকদিন 4-5টা করে 750 করে মদের বোতল যায়, তাদের পরিবেশ খারাপ। সংসারে কত খরচ। যা চলে যা, মোমো সরবে চলে যা। ওরে মা, সারা জীবন ভাত কাপড়ের অভাব হবে না। দূর সোনার দোকান। তুমি জানো কিসের দোকান? কিসের দোকান? চা দোকান। আরে আমি কি জানি, ওরা বলেছিল দোকান, চা দোকানের ইনকাম বেশি, যেখানে ইনকাম সেখানে শোনা। যা যা চলে যা। তুমি জানো সেই বিয়ের সময় দই করেনি, আইসক্রিম করেছিল বলে আমার শ্বশুর আজ বলে তোমার বাবা দই করেনি, আইসক্রিম করেছিল। এখন আমার ঠান্ডা লেগে রয়েছে। 3 বছর আগে বিয়ে দিয়েছি, এখনো ঠান্ডা লেগে আছে। টাকা দিইনি বলে গরম হয় না আমার। হ্যাঁ। যা, কালকের বেলা 4টে পর্যন্ত টাকা দিয়ে দেবো। যা। এখন সবসময় বলো। তুমি জানো সেই 20,000 টাকা আর খাট দাওনি বলে এই ঠান্ডার সময় আমার বারান্দাতে শুতে হয়। তোর খাটে জায়গা দেয়নি? না। তুই বারান্দায় শুয়ে থাকিস। যা, কালকের বেলা 4টে পর্যন্ত খাট আর টাকা নিয়ে চলে যাবো। চলে যা। যা। টাকা নিয়ে যাবে তো? হ্যাঁ। আর আমি যদি না যাও, সত্যি সত্যি আমার মরা মুখ তুমি দেখবে। এইভাবে চলে গিয়ে অন্তত 15টা দিন থাকিস মা। আজকে চলে আসবে, কালকে সকালে চলে আসবে। বিরক্ত করে দেবে। টাকা থাকলে দিই না। না না, টাকা থাকলে কখন খাট কিনে দিয়ে আসতাম। ছেলেটা আমার বিয়ে দিয়েছি, বলে বাবা আমি শ্বশুর বাড়ি যাবো না। আমি বলি আরে হলুদ ছাড়া দিতে হবে। বললাম আমি যাবো না। কেউ যাবি না? সবাই আমার চিটিং ভাইয়ের ছেলে বলে। চিটিং ভাইয়ের ছেলে বলছে বলে শ্বশুর বাড়ি যাবি না? কত বড় পদবি পেলি একটা, হ্যাঁ? কত বড় পদবি। কে কার বলে, কে কার বলে আজকাল। দেখি হলুদ ছাড়াতে গেছে, ও আসলে কিছু টাকা দিয়ে দিতে হবে, তাহলে ছেলেটা খুব বাড়াবাড়ি করছে। কি হয়েছে রে? আজ শ্বশুর বাড়ি যাবো না। কেন? সব মিষ্টি তুমি চটকে খাও। কি হয়েছে? কি হয়নি কি? আজকে পথে বুদ্ধ দোকানদার ধরেছিল, বলে তোর বিয়ের সময় মাল বাকি করে নিয়ে গেছিস, টাকাটা কি তোর ছেলে হলে অন্য পাশনে দিবি? ভালো সময় নিয়েছে তো, ভালো সময় নিয়েছে। কি বলি শোন, তোর বিয়ে দিয়েছি মানে ছেলে হবে, আর ছেলে হলে আমরা জীবনে অন্নপ্রাশন করবো না আর ওর টাকা দেবো না। যা। না তোমার মান সম্মান নেই বলে কি আমার মান সম্মান নেই নাকি? এই পকেটে যতদিন টাকা ছিল ততদিন মান সম্মান ছিল, এখন পকেটে টাকা নেই, মান সম্মান নেই। যা চলে যা, শ্বশুর বাড়ি চলে যা। আমি যাবো না। কেন যাবি না? কেন? কি বলেছে? সামান্য চিটিং ভাইয়ের ছেলে বলে যাবি না? এই সেদিন তোর বাবার হাটে কান ধরে ঘোরালো। তোর বাবার হাটে দেয় না? বল তোর বাবার হাটে দেয় না? না না, মানুষ টাকা পায় তাই কান ধরেছে। যা। তোমার মান সম্মান নেই বলে তুমি যাও। রাষ্ট্রপতির ছেলে ওর বাবার হাটে কান ধরে ঘোরাচ্ছে, তোর বাবা হাটে যাচ্ছে, ও যেতে পার। চল মিস্টার, চল শ্বশুর বাড়ি চলে যাবি। তুমি অনেকবার কথা ফেল করেছো। এই 16 বার অনেকবার, যতক্ষণ না 50 বার ফেল করবো অনেকবার হবে না। বেশি কথা বলে। যা চলে শ্বশুর বাড়ি চলে যা। আমি যাচ্ছি। যা। এবার যদি কথা ফেলাই দেখবে এখন। বললাম তো কথা ফেল হবে না। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। তোমার চোখ তো আর বাবার পকেটের দিকে ছাড়া কোনো দিকে যায় না। যা চোখ চলে যাও। যা, টাকা দিয়ে দিই, কালকে 4টের মধ্যে টাকা দিয়ে দেবো। যা। টাকা কে দেবে? কি তুই দিবি? আমি টাকা কোথা পাবো? আরে আমি দেবো, তুই টাকা কথা দিবি, টাকাটা আমি দেবো, তুই দিয়ে দিবি। যা। ঠিক আছে আমি যাচ্ছি। যা। এবার যদি পেলাই দেখবে এখন, এই বাড়িতে আমি কোনোদিন আসবো না। দেখে বিএড করে একটু বেশি মান সম্মান। টাকা পায় সে কান ধরলে ধরতে পারে, গালাগালি করলে করতে পারে, এতে ব্যাপার রেখে যা। আর কি আর টাকা পায় বলে কান ধরেছে। কিন্তু আমার এক জায়গা খুব কষ্ট হলো জানো, আমার মেয়েটা না এত বড় শীতে খাটে জায়গা পেল না। আমি শুনলাম, আমার খুব কষ্ট হলো, ওর সামনে কিছু বলিনি, কোনো বাবা সহ্য করতে পারে না মেয়ে যেটা খাটে জায়গা পায়। কিন্তু আমি সহ্য করে আছি। কেন বলো তো? অভাব, অভাবের তারসায় আজ আমি সহ্য করতে বাধ্য হচ্ছি।
কিন্তু না, এই শিবনাথ মুখুজ্জে কথা দিয়েছে তখন কালকের বেলা 4টে বন্ধু টাকা দিয়ে। চিটিংবাজ অনেক দেখেছি, এরম চিটিংবাজ আমার বাবার জন্ম দেখিনি। চিটিংবাজটা হলো আমার শ্বশুর। বরপনের টাকা 16 বার ফেল করলে রে, হালকাতা করতে হবে না বলদিনি। আজকের বউকে বাবার বাড়িতে সেইবারের মতো টাকা আনতে পাঠিয়েছি, আর আমার বন্ধুকে বাংলা আনতে পাঠিয়েছি। টাকা যদি না আনে ওই বাংলা খেয়ে বাড়ি থেকে মেরে বের করে দেবো। বন্ধু বন্ধু কেন ফোন করে ডাকে? আচ্ছা বন্ধু, তোমার মারের হাত আছে? মারের হাত দেখি। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। আচ্ছা বন্ধু, একজনকে তোমাকে শিক্ষা দিতে হবে। কাকে? তোমার বন্ধুদিকে। মেয়ে ছেলেকে হাত? হ্যাঁ, আমার সাথে বেইমানি করেছে, বরপনের টাকা দেয়নি, সেই জন্য তোমাকে মারতে হবে। হবে। আচ্ছা দুজনে খাবো, যদি না টাকা আনে বাড়ি থেকে মেরে বের করে দেবো। আবার তুমি মদ খাওয়া শুরু করেছো? তা বলছি। ও বউ, কি মজা কি মজা, আমার বউ টাকা নিচ্ছে, কি মজা কি মজা, কি আনন্দ, কি মজা। আরে বাবা, আমার কথা শুনবে তো? দাও টাকা দাও। আমার বাবা বলেছে কালকে 4টের মধ্যে টাকা দিয়ে দেবে। তোর বাবা এবারেও টাকা দেয়নি? আরে বাবা, বললাম তো কালকে দিয়ে দিবি। যা বাড়িতে বেরিয়ে যা। আরে টাকা ছাড়া তুমি কি জানো না নাকি? না, আমি টাকা ছাড়া কিছু বুঝি না, এ বাড়িতে টাকা ছাড়া আমি কিছু বুঝি। যা বেরিয়ে যা। অসংখ্য টাকা টাকা টাকা। বেরিয়ে যা বলছি। আবার সেই বেরিয়ে যাবো না, কি করো? যাবো না, কি করো তুমি? যাবি না? আমার মুখের উপর তর্ক করছিস? তোকে আজ আমি শেষ করে ফেলবো। একদম গায়ে হাত দেবো না। কি মনে করিস তোকে আজ আমি? মেরে পাঠবে গেছে। বন্ধু ওটা ওটা তুমি কেমন মানুষ? কত টাকা দে তো বাবা? এই তুই কথা বলছো কেন? আমি এই তুই কথা বল। একদম উল্টো পাল্টা কথা বলবো। তুমি বলার কি? বলার কি মানে? গাড়ির পয়সা বাংলা খাচ্ছে, খরচ হচ্ছে না, ও বলবে, বেশ করে বলবে। তুমি আমার স্বামী, তুমি 1000 বার আমাকে মারতে পারো। একটা বাইরের লোক আমার গায়ে হাত দিচ্ছে, তুমি কিছু বলবে না? কি বললি? আমার বন্ধু বাইরের লোক? হ্যাঁ, বাইরের লোক। বন্ধু আমি বাইরের লোক। না বন্ধু, রাগ করো না বন্ধু। আমি ঘরে যাচ্ছি। না না বন্ধু, যা যা, টাকাটা আদায় করে দিয়ে যাও। চলে যাও। এই, আমি বাইরের লোক, আমি বাইরের লোক। বন্ধু, তোমার নেশা হয়ে গেছে বন্ধু, তুমি পাটা একটু সাবধানে ফেলার চিন্তা ভাবনা করো। সে বাড়ির মধ্যে কি আরম্ভ করছো? বেরিয়ে যা বাড়ি থেকে। আমি যাবো না। তোর বাবা চিটিংবাজ, বাবা তুইও যাবে না। চিটিংবাজ, তোর ভাই চিটিংবাজ। ভাই কি করছে? এ বাড়িতে তোর কোনো জায়গা নেই। তোর বাবা আমার বলে কিনা শালা বেটা শালা, গালাগালি করলো। আরে যা চিটিংবাজ মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। আমি যাবো না। যাবি না মানে? 1000 বার মারলে আমি যাবো না আজকে। বলি না বলে না? যা বেরিয়ে যা। একদম গায়ে হাত দেবে না। যা বলছি। আরে যা বেরিয়ে যা। আমি যাবো না। যা বেরিয়ে যা। তোমার পায়ে ধরছি, আমাকে তাড়িয়ে দিও না। না, তুই বেরিয়ে যা। তোমার পায়ে ধরছি। আমি টাকা ছাড়া কিছু বুঝি না। আমাকে একবার যা বেরিয়ে যা বলছি। ডাকছে। আমি যাবো না, আমি যাবো না। বন্ধু, আমার বাবা কোনোদিন আমার গায়ে 5টা আঙুল ছোঁয়ায়নি, তুমি সেই শূন্যস্থানটা পূরণ করে দিয়ে গেলে। বন্ধু, এ বাড়িতে ওই চিটিংবাজদের কোনো জায়গা নেই। না, এ বাড়িতে তুমি আর আমি থাকবো, আর দুজনে এভাবেই জীবনটা কাটাবো। আজ আমার বাবার জন্য এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার বাবা বলল আজকে টাকা দেবে, কিন্তু এদিকে দোকানদার খুঁজতে খুঁজতে আমার শ্বশুর বাড়িতে চলে গেল। শ্বশুর বাড়ি থেকে লজ্জায় খিনায় বাড়িতে চলে এলাম। ওকে বলতে পারলাম না আমি তোমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি। কিন্তু কি করবো বলো প্রিয়া, এই ছাড়া যে আমার কোনো উপায় ছিল না। জানো প্রিয়া, যে তোমাকে জীবন দিয়ে ভালোবাসতো না, স্বাস্থ্য আমার জীবন থেকে অনেক দূরে হারিয়ে যাবে প্রিয়া। যদি তুমি আমাকে ক্ষমা করে দিও প্রিয়া, এই ছাড়া যে আমার কোনো উপায় নেই। নিথরে চলে ছুঁয়ে তুমি ঢেউ তোলো না, মন করে তোর পারবাই মিটিওয়া নিথরে চলে ছুঁয়ে তুমি ঢেউ তোলো মন করে তোর পারবাই মিটিওয়া নিথরে চলে
আজ আমার বাবার জন্য আমার বিষ খেতে হচ্ছে। আমার বাবা নয়, ভুল করেছে, কিন্তু যাকে আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করলাম সে আমাকে ভুল বুঝলো। আর কেনই বা বুঝবে না? তার কাছে আমার কোনো মূল্য নেই, তার কাছে শুধু টাকা আর টাকা। সারা জীবন শুধু টাকাকে ভালোবেসে গেলে আমাকে তো ভালোবাসলে না, দরকার নেই। আমি তো তোমাকে ভালোবেসে গেছি, মনেতে শান্তি পাবো। আমি তোমাকে ভালোবেসে গেছি। দাদা, আজকে না তোকে দেখতে ইচ্ছে করছে রে দাদা। আজকে যদি দেখতে পেরে আমি একটু শান্তি পেতাম রে দাদা। বাবা, তোমার এই মেয়েটা না আর কোনোদিন তোমাকে গিয়ে বলবে না বাবা আমাকে 20,000 টাকা দেবে না, আমরা একটা খাওয়াতে দেবে না, কোনোদিন বলতে যাবে না বাবা, কোনোদিন বলতে যাবে না, কোনোদিন বলতে যাবে না। মাগো, বিয়ের পর মেয়েদের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার স্বামী। সেই স্বামী যখন তার হলো না, এ জীবন রেখে খিলাম। আর আমি মরে গেলে তোমার তো কিচ্ছু যায় আসে না গো। আমি আজ নতুন বধূ, দূরের কোনো আমি মরে গেলে তোমার কি আসে যায়? কোনো একদিন তো তোমায় ভালোবেসেছি, তোমার জন্য কত কেঁদেছি। আমি আজ নতুন আমি মরে গেলে তোমার কোনো একদিন তো তোমায় ভালোবেসেছি, তোমার জন্য কষ্ট হচ্ছে কেন? খোকা, এই খোকা, কোথায় গেলি বাবা? দেখি আর মানুষ কটা টাকা পাবে বলে আচ্ছা গালাগালি দিয়ে নিল। না 50,000 300 টাকা পাবে, 300 টাকা দিয়ে দিস, টাকার আর কিনা পাবে? সেই লোক গিয়ে আমার ছেলে শ্বশুর বাড়ি গিয়েছে। আমার ছেলে ফোন করে কাঁদছে, বলে বাবা পাওনাদার আমার শ্বশুর বাড়ি এসছে, আমার আর মান সম্মান নেই। আমি বলি চিন্তা করি না খোকা, তোর বাবা কথা দিয়েছ তো 4টে বন্ধু টাকা নিয়ে চলে যাবে। খোকা, আরে কোথায় গেলি রে? দেখি আয়, একটা খাট কিনে না 2 বাপ মাথা করে নিয়ে চলে যাবো। মেয়েটার খাটে জায়গা দেয় না, কোনো বাবা সহ্য করতে পারে বলো? ওই জন্য অনেক কষ্ট করে 1 ব্যাগ টাকা নিয়ে চলে এসেছি। খোকা, কোথায় গেলি রে? কোথায় গেল বলতো সব? বাড়ি ঘরটা ফাঁকা ও খোকা, কোথায় গেলি রে বাবা? আরে বোনের বাড়ি যেতে হবে খাট নিয়ে। আরে কোথায় গেলি সব? এই বাবা, তুই আত্মহত্যা করেছিস? বাবাকে বিশ্বাস করতে পারিস নি? এই খোকা, আরে দেখ 1 ব্যাগ টাকা নিয়ে যাই, দেখ
আরে কথা বললাম আরে 5,000 টাকা দিবি না আরে 5,000 টাকা দিতে যাবি না আরে কথা বললাম কিরে বড় বড় তো কথা বলতিস বাবা বোনের বাড়ি টাকা নিয়ে যেতে হবে বোনের খুব কষ্ট হচ্ছে কষ্ট আমি সহ্য করতে পারি না যাবি না বোনের বাড়ি হাত নিয়ে যাবি না ভালো হয়তো তোকে যেতে হবে না আমি একা চলে যাচ্ছি তখন বলবি না যে বাবা আমাকে নিয়ে যায়নি হ্যাঁ আমি এই চলে যাচ্ছি তখন বলবি না আমি কি দেখছি তুই বিষ খেয়েছিস এই দেখ আমি এক ব্যাগ টাকা এনেছি আজ আমি মিথ্যা কথা বলিনি রে মা তুই তো বলছিস আমি অনেকবার কথা ফেল করেছি আজ আমি কথা ফেল করেছি এই দেখ আজ আমি কিডনি বিক্রি করে টাকা এনেছি কি করবো বল ওকে ডাক না বল বাবা টাকা এনেছে ডাক না ওকে তুই তো বলছিস বাবা গুরুজন কিছু বললে রেগে যাস না ডাক না ওকে বল বাবা টাকা এনেছে ওকে বল বাবা টাকা এনেছে আমার নয়নমণি আর আমার থাকলো না আধারে কেটেছে জীবন আলোটাই সইল না আমরা বাবা মা কত কষ্ট করে সন্তানদের মানুষ করি না আমরা ভাবি ওদের মাঝে আমরা বেঁচে থাকবো ওই আমাদের সব ওই আমাদের আশা ওই আমাদের আকাঙ্ক্ষা আজ আমার এটাই আমার ভালোবাসার প্রতিদান কি পেলাম আজ প্রতিদানে সুখ যদি এসেছে কেন চলে গেলে জন্মের মনে প্রতিশোধ নিয়ে এনে গেল আমার মেয়ে গেল কত আশা ছিল আমি আসছি আমি তো মনে ছেড়ে কোনদিন থাকিনি আজও থাকতে পারবো না আমি আসছি আমি ভ্রান্ত পথে রয়েছি পথে ধুলা রয়েছি পথে ধুলা আমি ভ্রান্ত পথে